আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। কুলটির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দারের প্রচেষ্টায় নতুন করে 3টি ট্রেন স্টপেজের শুভ সূচনা। কুলটির জনপ্রিয় বিধায়ক শনিবার প্রেস কনফারেন্স করে নতুন 3টি ট্রেন স্টপেজের ঘোষণা করলেন আনুষ্ঠানিকভাবে। ধানবাদ থেকে চলা পাটনা এক্সপ্রেস, যার নম্বর হলো 13331 এবং 13332, যা কুলটি স্টেশনে 8ই সেপ্টেম্বর থেকে চলাচল শুরু হতে চলেছে। অপর ট্রেনটি গোরক্ষপুর থেকে চলা সম্বলপুর পর্যন্ত মৌর্য এক্সপ্রেস, যার নম্বর হলো 15028, এবং আরেকটি হলো টাটা বক্সার এক্সপ্রেস, যার নম্বর হলো 18183, যা সীতারামপুর স্টেশনে দাঁড়াবে। বিধায়ক অজয় কুমার পোদ্দার জানান যে তিনি বরাকর স্টেশনে কিছুদিন আগেই লিফটের উদ্ঘাটন করেছেন এবং গত সোমবার থেকে কুলটি স্টেশনে 47টি নতুন LED লাইট লাগানো হয়েছে, যাতে কুলটি স্টেশনে যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে কোনো রকম অসুবিধা না হয়। আজকের এই প্রেস কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন বিধায়ক সহ আসানসোল জেলা আদালতের জনপ্রিয় আইনজীবী ও বিজেপি লিগাল সেলের প্রাক্তন কো-কনভেনর বিনোদ সিং সোলাঙ্কি, অমর প্রসাদ, মনমোহন রায়, সুনীল ভর, নির্মল মাঝি, কাজল দাস, কবি সিংহ, টিঙ্কু ভার্মা সহ আরও অন্যান্য কার্যকর্তারা। বিধায়ক অজয় কুমার পোদ্দার বলেন, দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল এই ট্রেনগুলির স্টপেজের জন্য, যা অবশেষে দুর্গাপূজার আগেই সম্ভব হতে চলেছে এবং জনগণের আশা অনেকটাই পূরণ হতে চলেছে। নিজস্ব প্রতিনিধি পাপান ব্যানার্জি রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। কুলটির সমস্ত লোকের অনেক দিন থেকে এটা ডিমান্ড ছিল কি ধানবাদ পাটনা ট্রেনের স্টপেজ কুলটিতে দেওয়া হোক। কুলটির স্থানীয় যারা লোক আছে তাদের পাটনা যাওয়া আসা ইট ইজ এ রেগুলার ফিচার। তার জন্য 12 অগস্টে আমি মিট করেছি রেল মিনিস্টারের সঙ্গে। আশ্বিনীজির সঙ্গে ডাইরেক্ট দেখা করে উনি সঙ্গে সঙ্গে চিঠি লিখে এই 2টা ট্রেন সঙ্গে সঙ্গে করে দিয়েছেন। একটা ট্রেন যে সীতারামপুরে আছে, যে আপনার টাটা বক্সার, ওই ট্রেনটার জন্য উনি চিঠি লিখে দিয়েছেন রেল আধিকারিকে কি ইমিডিয়েট ইয়ার কীভাবে মডালিটিস হবে এটা ইমিডিয়েট ব্যবস্থা করুন। মোরিয়া और ধানবাদ পাটনা এই দুটো অলরেডি স্যাংশন হয়ে গেছে। 8 তারিখ থেকে ওরা চলাচল শুরু হয়ে যাবে, স্টপেজ শুরু হয়ে যাবে। এই ফাঁকে আসানসোল বরাকর ও কুলটি স্টেশনে ইলুমিনেশনের অভাব ছিল। এখন যদি আপনি রাত্রিবেলা একটু যান, বিকালবেলায় 7টার সময় যান, তো কুলটি এন্ড টু এন্ড যেভাবে ইলুমিনেশন, যেভাবে লাইটিং বরাকর ও কুলটি হয়েছে, আমি নেই আমরা যত বয়স হয়েছে আমরা 60 বছরে কোনোদিন এই মতো ইলুমিনেশন দেখিনি। সেটা আমি রিকোয়েস্ট করেছিল কি ইমিডিয়েট ইলুমিনেশন ব্যবস্থা করা হোক। ओल्ड सीतारामपुर सुभाषपाड़ा रेल की एरिया से ওখান থেকে 1 কিলোমিটার দূর থাকে, তো পুরো 1 কিলোমিটার এরিয়াতে লাইট লাগাবার ব্যবস্থা, রোড ও ড্রেনের ব্যবস্থা অলরেডি টেন্ডার হয়ে গেছে। এই বর্ষাকালের জন্য ওটা হচ্ছে না। দ্যাট উইল বি ডান ইমিডিয়েটলি বাই দ্য রেল অথরিটি। এই ফাঁকে আবার জলের জন্য ব্যবস্থা করার জন্য বরাকর স্টেশনে টিকিট কাউন্টারের কাছে, কুলটিতে টিকিট কাউন্টারের কাছে, সীতারামপুরে 2টা জলের জন্য ওই ওয়াটার কুলার সিস্টেম লাগানো হবে। কুলটির ওভারব্রিজটা নিয়ে কিছু প্রসেস হয়েছে? কুলটি দেখো, এটা সময় লাগবে। অলরেডি ইস্টার্ন রেলওয়ে আমার আসানসোল ডিভিশনে 40টা ব্রিজ অ্যান্ড আন্ডারপাস স্যাংশন হয়ে গেছে, তাতে কুলটি একটা প্রধান আছে। যতটা ব্রিজ আছে, যতটা আছে মানে নো ম্যানস ল্যান্ড, যাতে মাইনিং রেল অপারেটিং হচ্ছে, একটাও থাকবে না। সমস্ত ওভারব্রিজ কিংবা আন্ডারগ্রাউন্ড ব্রিজ হবে। কুলটি শিল্পাঞ্চলের মানুষের একটা বারবার তারা আবেদন জানাচ্ছে যে কুলটি থানা মোড় থেকে কুলটি স্টেশন পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, তা একবারে মানে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। ডিআইসি বার্নপুর ওনাকে কুলটি ডেকেছিল, কুলটির অফিসার সঙ্গে বসে কথাবার্তা হয়ে গেছে। থানা মোড় থেকে স্টেশন অব্দি রোড সেল বানাবে, সেটা পুজোর পর কাজ শুরু হয়ে যাবে। ইসকো রোডের জন্য আমি ভিজিট করেছি, ওটা মেকন কোম্পানিকে দেওয়া হয়েছে, ওটা 4 লেন হবে। 4 লেনের আন্ডারব্রিজ হয়েছে, আর ওই কাজটাও পুজোর পরে
অনেক স্পিডে কাজ শুরু হয়ে যাবে। স্যার আর একটা প্রশ্ন রয়েছে, কুলটি রেল স্টেশনে যে যাত্রী প্রতীক্ষালয়টা রয়েছে তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আধুনিক সুবিধাযুক্ত যাত্রী প্রতীক্ষালয় কুলটি স্টেশন কবে পাবে, এই বিষয়ে আপনার কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন? এবং লাইটিং হয়ে গেছে, জলের ব্যবস্থা হচ্ছে, ধাপে ধাপে সব কিছু হবে, একসঙ্গে তো সব কিছু করা যাবে না। বারাকার স্টেশনে কোচ ডিসপ্লে ডিসেম্বর মাসে লেগে যাবে। বরাকর স্টেশনে কোচ ডিসপ্লের প্রবলেম, রাত্রে ট্রেনগুলো ওখানে দাঁড়ায়, এই জন্য ওখানে রাত্রেবেলা অসুবিধা হয়। তো ট্রেন যে মানে কোচ ইন্ডিকেশন যে সিস্টেম আছে ওটা ডিসেম্বর মাসে লেগে যাবে বরাকর স্টেশনে। বারাকার স্টেশনে ইতিমধ্যেই আমরা লিফট লাগাতে পেরেছি। বরাকর যে আন্ডার টানেল আছে, ছোট টানেল হয়ে গেছিল, তার বাইপাস রোডটা আমরা বানিয়েছি। বাইপাস রোড রাজধানীর যে ব্রিজের উপর রাজধানী চলে তার নিচে আন্ডারপাস কোনো রোড হয় না, কিন্তু মন্ত্রালয় থেকে স্পেশাল অর্ডার করিয়ে ওই রোডটা করা হয়েছে। ওই রোডটা কিভাবে করা হয়েছে, রেলের স্লিপার আগে দেওয়া হয়েছে, রেলের স্লিপারের উপর রোড বানানো হয়েছে। যদি 80 টন 100 টনের ট্রাক যায় তো রোড কোনোদিন ভাঙবে না।